আষাঢ় পড়তেই না পড়তেই বর্ষা শুরু, আর সেই সঙ্গে যখের উৎপাতও শুরু হয়েছে রে। বাড়ি চো, তাড়াতাড়ি বাড়ি চো, তোর বৌদি তো যখের ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। হা 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 হা। হাসিস না রে নেপাল, গতবার বাড়ির আম গাছে কিছু একটা ছিল রে, এখনো ভাবলেই গায়ে কাঁটা দেয়। কাল রাত 1টা বাজে। চারদিকে এমন নিস্তব্ধতা, যেন কারো নিঃশ্বাসও শোনা যাচ্ছে না। হঠাৎ করে কুকুরগুলো একসাথে চিৎকার করে কেঁদে উঠল। আমি ধর্ম করে উঠে পড়লাম। ঘুম ভেঙে গেল। জানলার দিকে এগিয়ে গেলাম, আর তখনই আমি সেটা দেখলাম। আমি খালি চোখে দেখেছি একটা জক আমাদের উঠোনে নাচছিল, কাদায় লুটোপুটি খাচ্ছিল। আমি তো মেরে গেছিলাম। তাই নাকি বৌদি? এটা সত্যি নাকি? ওটা আমার কালো ছাগলটা ছিল বুঝলে দাদা। হা 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 হা। বাইরে কিছু একটা আওয়াজ হচ্ছে মনে হলো। এখন যাওয়াটা কি ঠিক হবে? না না, না গেলে একরকম চলতেই থাকবে, যাই গিয়ে দেখে আসি। গোপাল টর্চ নিয়ে ভয়ে ভয়ে বেরিয়ে পড়ে। কে ওখানে? কে রে? কে তুই? ভয় পাস না, আমি জোক হলো, কখনো কারো কোনো ক্ষতি করি না। আমি শুধু কাদার ভক্ত। তুই তাহলে খারাপ জোক না, কিন্তু সবাইরে এত ভয় দেখাস কেন বলতো? আমি সবার সাথে খেলতে চাই, কিন্তু কেউ আমার সাথে খেলে না। সবাই শুধু পালাই যায়। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো, বর্ষা, কাদা, জলে জোক, ভূতের ভয় আর নয়। গতকাল রাতে আমার সাথে দেখা হয়েছিল জক ভূতের। সে এখন আমাদের সাথেই মিশতে চায়, খেলতেও চায়। আজ আমরা গ্রামের সবাই মিলে কাদা খেলব। তোমরা সবাই রাজি তো? তাহলে চলো শুরু করি। বলছি গোপাল, তুই ঠিক করে ওর সাথে কথা বলেছিস তো? ও আমাদের কোনো ক্ষতি করবে না তো? না গো ভোলাদা, আমি ওর সাথে কথা বলছি, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। এইভাবেই আস্তে আস্তে যোগ ভূতের সাথে তাদের মিল হয়ে যায়।